নমস্কার, স্বাগত জানাই আজকের শেয়ার বাজার বিশ্লেষণে। আজ 12 এপ্রিল 2025, সপ্তাহের শেষ ট্রেডিং দিন। নিফটি, ব্যাংক নিফটি থেকে শুরু করে আজকের গরম খবরে কোন স্টকে উঠেছে, কোন স্টক পড়েছে, সব কিছু জানবো একসাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি প্রতিদিনের মতো এমন আপডেট পেতে চান। তো চলুন শুরু করা যাক। আজকে নিফটি 50 দিয়ে শুরু করছি। আজ নিফটি দিন শুরু করেছিল গ্যাপ আপ ওপেনিং দিয়ে, কিন্তু দিনের শেষে তা কিছুটা প্রেসারেই ছিল। নিফটি বন্ধ হয়েছে প্রায় 37 পয়েন্ট নিচে, 22,390 রেঞ্জে। ব্যাংক নিফটি ছিল অনেকটাই ফ্ল্যাট, কিন্তু মাঝে মধ্যে কিছু ভলাটিলিটি দেখা গেছে। শেষমেশ বন্ধ হয়েছে প্রায় 70 পয়েন্ট উপরে। সেন্সেক্স, মিড ক্যাপ আর স্মল ক্যাপগুলো মোটামুটি ভালো পারফর্ম করেছে আজ। বিশেষ করে আইটি সেক্টরে কিছু পজিটিভ মুভমেন্ট দেখা গেছে। আর আজকের টপ নিফটি লুজার্স আর টপ গেনার্স কি? ইনফোসিস প্রায় 2.4% আপ, এইচসিএল টেক প্রায় 1.9% আপ, টিসিএস প্রায় 1.5% আপ। এর কারণ বাজারে জল্পনা চলছে যে Q4 রেজাল্ট স্ট্রং হতে পারে আইটি সেক্টরের। টপ লুজার্স দিকেও চোখ রাখি। টপ লুজার্স কি? টাটা মোটরস 2.1% নিচে, আদানি পোর্টস 1.7% নিচে, হ্যান্ডেলকো 1.4% নিচে। অটো ও মেটাল সেক্টরে কিছুটা প্রফিট বুকিং হয়েছে আজ। আর সেক্টর অ্যানালাইসিস দেখি আজকে। আইটি সেক্টর ছিল আজকের হিরো, অটো এবং মেটাল সেক্টর ছিল কিছুটা প্রেসারে, ব্যাংকিং ছিল মিশ্র পরিস্থিতিতে, ফার্মা এবং এফএমসিজি কিছুটা ডিপেন্ডিস মুড দেখিয়েছে। এফআইআইএস আজ কিছুটা সেল করেছে, কিন্তু ডিআইআইএস বিপরীতে কিছুটা বাই করেছে বলে খবর পাওয়া গেছে। আর আজকে হলো গ্লোবাল ইম্প্যাক্ট প্লাস ট্রাম্পের খবর সম্পর্কে জানি। দেখো, আমেরিকায় সিপিআই ইনফ্লেশন রিপোর্ট আসার পর বাজারে কিছুটা মিশ্র প্রভাব পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে কিছু বিতর্ক তৈরি হয়েছে, যার প্রভাবে গ্লোবাল মার্কেট পড়েছে, বিশেষ করে ডলার ইন্ডেক্স ও বন্ড ইন্ডিয়ায়। ভারতীয় বাজারেও এর হালকা ছায়া পড়েছে। তারপরে গতকালের স্ট্র্যাটেজি কি হতে পারে দেখো। সামনের সপ্তাহে শুরু হবে Q4 আর্নিং সিজন, ফলে আইটি স্টকগুলিতে ভলিউম বাড়তে পারে। নিফটির জন্য সাপোর্ট এখন 22,300 এবং রেজিস্ট্যান্ট 22,500 এর আশেপাশে। ব্যাংক নিফটির জন্য সাপোর্ট 47,700 এবং রেজিস্ট্যান্স 48,800 আশেপাশে। যারা ইন্ট্রাডে ট্রেড করেন তাদের জন্য পরামর্শ থাকবে আজ ব্রেকআউট বা ব্রেকডাউন এর আগে ঢুকবেন না। 2 নম্বর পরামর্শ, ভলিউম অ্যানালাইসিস দেখে ট্রেড করুন। 3 নম্বর পরামর্শ, ওভার ট্রেডিং একদম নয়। এই 3টা জিনিস মাথায় রেখে কাজ করুন। আর আপনি আজকে কোন স্টকে ট্রেড করেছিলেন, লাভ না ক্ষতি হয়েছিল, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমন প্রতিদিনের আপডেট পেতে। পরের ভিডিওতে দেখা হবে আরও বিশ্লেষণ ও স্ট্র্যাটেজি নিয়ে। ধন্যবাদ ও শুভকামনা রইল আপনার ট্রেন্ডিং জার্নির জন্য। তো চলুন ভিডিওটিকে এখানেই শেষ করা যাক। আর তোমরা যদি নিজের মধ্যে ইনভেস্ট করো, সেটা তোমরা নিজের রিস্কের উপর করবে, আমি তার জন্য দায়ী থাকবো না। আমি কাউকে ইনভেস্ট করতে বাধ্য করি না। আমি উইদাউট ইনভেস্টমেন্ট টাকা কামানোর উপায় বলি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য ছিল। ধন্যবাদ।